আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু অন্যরকম ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে দৌড়াদৌড়ির ওপর, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন। বলতে বলতে চলে আসি প্রসাদপুর বাজারে, কারণ এখানেই আমাদের মেইন কাজ। আমরা প্রথমেই আসি কুরিয়ার সার্ভিসে, কারণ আমাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস কুরিয়ার করতে হবে। আর আমাদের মান্দাতে একটাই কুরিয়ার সার্ভিস আছে, এটাই আমাদের সম্বল। যাই হোক, কুরিয়ার সার্ভিসের কাজ শেষ করে চলে আসি একটি মোবাইলের দোকানে, কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজটা হলো আমার ইয়ারফোন নষ্ট হয়ে গেছে। কয়েকদিন থেকে আসবো আসবো ভাবছি, সময় করে নিতে পারছিলাম না। তো আজকের সময় হয়ে গেল, তাই চলে আসলাম। আর ইয়ারফোন ছাড়া এখন চলাটা খুব কষ্টকরই হয়ে গেছে। আর এই দোকানের কথা এর আগেও আমি বলেছি, কারণ এই ভাইয়ের ব্যবহারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, তাই ওনার কাছে এসে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। তারপরে চলে আসি আমাদের ব্রিজে। ব্রিজ পার হয়ে যাব আর একটি বাজারে, কারণ ওইখানে আরও কিছু লোকজন আমার জন্য অপেক্ষা করতেছিল, তাদেরকেও সময় দেওয়ার কথা ছিল। তো যাই হোক, আজকের ব্রিজের পরিবেশটা অনেক সুন্দর ছিল, কারণ ওয়েদারটা জোশ ছিল। সকাল থেকেই বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাই লোকজন বাসা থেকে বের হয়ে এসে এর আসল সৌন্দর্যটা উপভোগ করছিল। আসলে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন আজকের সৌন্দর্যটা কেমন ফুটে উঠেছে। আর সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে, এখন দেখি অনেক দূর থেকেও লোকজন এসে এখানে ফটোশ্যুট করে। যাই হোক, বলতে বলতে সেই বাজারে চলে আসছি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের সঙ্গে ঘটেছে, সেটা না বলেই পারছি না। এখানে একটা আহলে হাদিস মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা আছে। তো আমি এক লোককে বলছিলাম আহলে হাদিস এই মসজিদটা কোথায়, সে বলতেছিল আউলিয়া মসজিদ। যাই হোক, এই নিয়ে হাসাহাসি করতে করতে আমার প্রাণের বাইকটা নষ্ট হয়ে যায়। তো সে বাইকটা ঠিক করছিলাম, তো বাইক ঠিক করে চলে আসলাম আবার সেই পরিচিত মাঠে। মাঠে এসে দেখি তারা খেলাধুলা শুরু করে দিয়েছে। তো তারা খেলছে, আমি তো আর খেলতে পারবো না, তাই তাদের খেলা দেখছিলাম আর পুরো মাঠটা ঘুরে বেড়াচ্ছিলাম। যেহেতু বিকেলে হাঁটাহাঁটির আমার একটা অভ্যাস আছে, তাই আজ বিকেলে কোনো জায়গায় হাঁটতে না পারার কারণে আমি পুরো মাঠ এর চারিপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। এতে আমার খেলাও দেখা হয়ে যাচ্ছিল এবং আমার হাঁটাহাঁটির কাজটাও আমি সেরে নিচ্ছিলাম। সত্য কথা বলতে, এরা যখন খেলাধুলা করে তখন আমারও প্রচণ্ড খেলাধুলা করতে ইচ্ছা করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমি খেলাধুলা করতে পারবো না। ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো বা আমি খেলতে পারবো না। যাই হোক, আমার দৌড়াদৌড়ির মধ্যে অনেক ক্ষুধা পেয়েছিল, তাই চলে আসলাম বাবুল চাচার দোকানে। আর এই দোকানের পেঁয়াজি এবং স্পেশালি যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে এখানকার দুধ চা এবং কফি। যাই হোক, পেঁয়াজি শেষ করে আমি একটা কফি নিয়ে নিলাম। কফি খাচ্ছিলাম আর ওদের খেলা দেখছিলাম। আগেই বলেছিলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই এত দৌড়াদৌড়ির মাঝেও কখনো ক্লান্তিতা বোধ মনে করিনি। অনেক ভালো লাগছিল। জীবনে অনেক সময় স্যাক্রিফাইস করে চলতে হয়। যেমন ওরা খেলাধুলা করে শান্তি পায়, আর আমি তা দেখে শান্তি পাই। খেলা শেষ হতে হতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তারপরে আমরা চলে আসি আমাদের বাজারে। সেখানে এসে সবাই মিলে চা খাওয়ার আড্ডায় বসে যাই। আমি যেহেতু এর আগেই চা খেয়েছি, তাই আর চা খাবো না। আর এখানে সাহেব ভাইয়ের বানানো স্পেশাল এইটা কী যেন নাম, আমি ভুলে গিয়েছি, সেটা খাচ্ছিলাম। তো এটা খাওয়ার পরে চলে আসি ওষুধের দোকানে। আসলে জীবনটা ওষুধময় হয়ে গিয়েছে। ওষুধ ছাড়া যেন এক মুহূর্ত চলা যায় না। জীবনে বাঁচার তাগিদে একটু ভালো থাকার জন্য মানুষ কতই না কি করে বেড়ায়। আমরাও তার ব্যতিক্রম নই। ভিডিও করা দেখে ভাইটি বলছিল তার ফার্মেসিটা যেন মেনশন করে দিই। এটা যোধবাজার বাজারের শরীফ ফার্মেসি। ভাইটা আসলে অনেক ভালো, আমাদের বলা যায় পার্সোনাল ফার্মেসি এটা। যাই হোক, ওষুধ কেনা শেষ করে চলে আসি এই দোকানে, কারণ বাসার কিছু টুকিটাকি জিনিস কেনা লাগতো। যাই হোক, টুকিটাকি জিনিস কেনার পর বাসায় ফেরার পালা। অবশেষে বাসায় চলে আসতেছি। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন এবং আমার ভালোবাসা শিখতে হবেন। ধন্যবাদ।